ম্যাজিক্যাল একটি ট্রিক যার মাধ্যমে এরকম হ্যাকিং টার্মিনাল চালু করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না। ট্রিকটি শিখে ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বারদের সহজেই বোকা বানাতে পারবেন, এই বলে যে দেখো আমি একজন সিস্টেম হ্যাক করতেছি। আপনার হ্যাকিং টার্মিনাল দেখে অনেকেই বিশ্বাস করতে বাধ্য হবে যে সত্যিই আপনি হ্যাকিং জানেন এবং সত্যি সত্যি আপনি কারো সিস্টেম হ্যাক করতেছেন। এভাবে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে ফান করতে পারেন, তাদের বোকা বানিয়ে মজা নিতে পারেন। অ্যাটেনশন, ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে, তাই এর আগে কোনো ইলিগাল কাজ ব্যবহার করবেন না। ওকে, লেটস লার্ন দিস হ্যাক। প্রথমে একটি ব্রাউজার ওপেন করুন। এরপর এখানে geektyper.com/mobile লিখে এন্টার করুন। ওয়ার্নিং লেখা আসছে, ভয় পাবেন না, এখানে কিন্তু আপনাকে কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছে। দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে লেখা আছে এটা কিন্তু টিভি শো এবং মুভিতে এই ধরনের হ্যাকিং ব্যবহার করা হয়, এটা কিন্তু কোনো রিয়েল হ্যাকিং নয় এবং আপনাকে বলতে চান স্ক্যামার থেকে সাবধান। তাই এই পেজটা আপনার নিজের রেসপন্সিবিলিটি ব্যবহার করতে হবে। ওকে, এরপরে আই উইল ইউজ ইট রেসপন্সিবলি এটাতে ক্লিক করবেন। দেখতে পারতেছেন পুরোপুরি কিন্তু হ্যাকিং টার্মিনাল চালু হয়ে গেছে। এরপর আপনি যদি এখানে কিবোর্ডে যে কোনোটা প্রেস করেন তাহলে দেখবেন অটোমেটিক অবিকল হ্যাকিং এর মতো সিস্টেম কাজ করতেছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আরো অনেক চমক আছে, দাঁড়ান একটু অপেক্ষা করেন। এরপর আপনি চাইলে এখানে ডেটাতে ক্লিক করবেন। দেখতে পারতেছেন পুরোপুরি হ্যাকিং এর মতো এরকম ডেটা চালু হয়ে গেছে। এরপর আপনি চাইলে এটার উপর ক্লিক করে এটা বন্ধ করে আরেকটা চালু করতে পারেন, যেমন টার্মিনাল। দেখতে পাচ্ছেন অবিকল হ্যাকিং এর মতো পুরোপুরি মনে হচ্ছে কার সিস্টেম আমি হ্যাক করতেছি। আবার আপনি চাইলে এটা বন্ধ করে দিয়ে আরেকটা চালু করতে পারেন, যেমন দেখতে পারতেছেন অ্যামেজিং একটা জিনিস, অ্যামেজিং একটা ট্রিক, অ্যামেজিং একটা হ্যাক। আপনাকে এটা দেখে অনেকেই বিশ্বাস করবে যে হ্যাঁ সত্যি সত্যি আপনি হ্যাকিং জানেন। কারো ধরার ক্ষমতাই নেই যে আপনি হ্যাকিং জানেন না, এবং তারা এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে আপনি সত্যিই কার সিস্টেম হ্যাক করতেছেন। এটা অবশ্যই বিশ্বাস করতে তারা বাধ্য হবে। দেখতে পারতেছেন অবাক করা একটা জিনিস। এবার আপনি চাইলে এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারেন। এই 3 লাইনের উপর ক্লিক করবেন। এরপর আপনি চাইলে এখানে এই অপশন গুলো দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে এগুলার ফ্রন্ট এগুলার ইন্টারফেসটা চেঞ্জ করতে পারেন। দেখতে পারতেছেন। এছাড়া আপনি চাইলে যদি স্পেশাল ভাবে আপনি ফন্ট গুলো চেঞ্জ করে চান তাহলে তা পারবেন। এজন্য আপনাকে এই অ্যাডভান্স সেটিং আসতে হবে। এরপর এখানে এরিয়াল ফন্ট ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এখান থেকে হ্যাকার 1 এটাও ব্যবহার করতে পারেন। দেখতে পারতেছেন ফন্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আপনি চাইলে ফন্টের কালারও চেঞ্জ করতে পারেন। অ্যাডভান্স সেটিং এ এসে এখানে দেখছেন টেক্সট কালার, এটাতে যেমন আমি ইয়েলো ব্যবহার করতে চাই তাহলে ইয়েলোতে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন টেক্সট কালার কিন্তু ইয়েলো হয়ে গেছে। আবার আপনি চাইলে অ্যাডভান্সে এসে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্ল্যাক যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এভাবে আপনি অনেক আরো কিছু ব্যবহার করতে পারবেন, এগুলো আপনি দেখে নেবেন। আমি আবার আগের মতোই করে নিচ্ছি। এর মধ্যে আপনার কোনটা পছন্দ হয় সেটা আপনি অবশ্যই জানাবেন। এরকম অসাম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পাবলিশ করব আপনি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি দেখে কি আপনি সত্যিই হ্যাকিং টার্মিনাল চালু করতে পেরেছেন নাকি কোনো প্রবলেম ফেস করছেন? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।